ওই মন্দিরের বাইরে নামিয়ে দিয়ে যেই না হাত দিয়ে ঠেলে দিয়েছে, কমলা পড়ে গিয়েছে। দেখছে এইভাবে গলায় হাতড়ি দিয়ে দেখছে কমলার আর নাড়ির ভিড় চলছে না, কমলা মারা গিয়েছে। আচ্ছা মায়েরা, মানুষের মৃত্যু কত রকম হয়। কমলা আজকে ঘুমিয়ে আছে। যদি কোনো মানুষ আগুনে পুড়ে মারা যায়, আপনি তার দিকে তাকাতে পারবেন না। যদি কোনো মানুষ গলায় ফাঁসি নিয়ে মরে যায়, আপনি তার দিকে তাকাতেও পারবেন না। যদি কোনো মানুষ বিষ খেয়ে মরে, আপনি তার দিকেও তাকাতে পারবেন না। কিন্তু আজকে কমলা যে মারা গিয়েছে না, যেন ঘুমিয়ে আছে। সে যে ঘুমিয়ে আছে। আজকে সাধনা সাধনা তার বাবাকে বলছে, বাবা, মা কথা বলছে না কেন? মাকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দাও, মা এখানে ঘুমাচ্ছে কেন? বলো না বাবা। সাধনা তো ছোট্ট, 6 বছরের। তখন ধীরেন বলছে, মা রে, ওরে মা সাধনা, তোর মা যে আর এই জগতে নেই রে। সে যে মারা গেছে, সে যে আর এ জগতে নাই। সে যে মারা গেছে, সে যে মারা গেছে, মারা গেছে। ধীরেন কি বলছে জানো? হে ভগবান, কত ভক্ত হতে পারলে এমন মৃত্যু হয়? কেমন ভাবে তোমার চরণ সেবা করলে তবে এমন ভাবে তোমার চরণে মাথা রেখে মারা যাওয়া যায়? আমি এমন সৌভাগ্য হতে পারলাম না ভগবান, আমি এমন সৌভাগ্য হতে পারলাম না। তবে আমার স্ত্রী দেখো, আমার স্ত্রী তোমাকে এক মনোপ্রাণে কেমন ভাবে ডেকেছে। সে তোমার চরণে তার অন্তিম শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেছে গো। কিন্তু কি আর করা যাবে? যে মারা যায় তাকে তো ওই শ্মশানে নিয়ে যেতে হয়। পাড়া প্রতিবেশীরা এসেছে, বলছে চলো আমরা ওই কমলাকে শ্মশানে নিয়ে যাব। আর সাধনা বলছে, বাবা, মা আমার সঙ্গে কথা বলছে না কেন? আমাকে মা বলে ডাকছে না কেন? বলো না বাবা, বলো না, আমাকে সাধনা বলে ডাকছে না কেন? মা কি আর কোনোদিন কথা বলবে না?